ও তুই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর কুদে মহাজন, পাবি তোর কুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। ঠিক কিনা বলেন? দিল যদি হয় কাটি বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন। কি বলছিলাম? এখানে কি আছে? দিল। দিল যদি হয় কাটি বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে মানিকার রতন, আছে মানিকার রতন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আর জুড়ে কন্যা ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ ও হাদিপুরা শিকান জাকেরান আব্বারা, আমরা যে জান্নাতের বাগানের ভিতরে বসেছি, আজকে যার স্মরণে মাহফিল, আল্লাহর ওলি দেখার ক্ষমতা আছে না নাই? দান করেছেন কে? কে? এই জন্য আমি দুলাল বিন নুরি বলি, সিন্নি কাইলা খার দ্বারা মোল্লা চিনলা না। ঠিক না বলুন? এই বাংলাদেশের জমিনে কোনো নবী আসে নাই। এই বাংলাদেশের জমিনে যারা ইসলাম প্রচার করেছেন তিনারা হলেন একমাত্র আল্লাহর ওলিগণ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াব্বারা, আজকে কার বিরোধিতা তুমি করো? তুমি নাকি মাজার ভেঙে ফেলবা, তুমি নাকি ইসলাম নিয়ে তুমি কথা বলো। ও যুবক বন্ধু, ও বাবাজিরা আমার, আজকে তোমরা ওলির বিরোধিতা যারা করো রে, যারা ওলির বিপক্ষে তোমরা কথা বলো, আমি দুলাল বিন নুরি চ্যালেঞ্জ করে বলে দিয়ে যাই, যারা আজ পর্যন্ত ওলির বিরোধিতা করেছে তারা কি সাফল্য হয়েছে না ধ্বংস হয়েছে? কি হয়েছে বাবা? আল্লাহর ওলিদের সাথে লাগলে আল্লাহ কি বলেন? আমি নিজে ডাইরেক্ট তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি। ঠিক কিনা বলুন? এই জন্য ওলিদের সাথে লেগে আজ পর্যন্ত কেউ ছাড় পায় নাই। যারাই বিরোধিতা করেছে তারা ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা বলুন? কারণ একটা কথা বলে যে সত্যের নৌকা বারবার ডুবে আবার বারবার ভাসে, আর অসত্যের নৌকা, মিথ্যার নৌকা যদি একবার ডুবে যায়, এটা কিয়ামত পর্যন্ত আর উদিত হবে না। এটাই বাস্তব, এটাকে মেনে নিতে হবে। ঠিক না ভাইজান? এটাই বাস্তবতা। যেমন পাক ভারতের জমিনে, বাংলার জমিনে আল্লাহর ওলিগণ ইসলাম প্রচার করেছেন। ভারতের জমিনে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি জিনার উরুস মাহফিল এই সামনে 1-2-3 দিনের ভিতরেই। তো তিনারা যদি বাংলাদেশে এবং ভারতে না আসতেন তাহলে ইসলাম প্রচার করতেন কে? এবং তিনারা ইসলাম প্রচার করেছেন, তিনা কি তিনাদের নিজের ক্ষমতা এসেছেন না উপর থেকে অর্ডার এসেছে? হ্যাঁ, তো তরিকার জগতে গেলে উপর থেকে অর্ডার কে দিয়েছে? বুঝতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের মাধ্যমে ওনারা চিঠি পেয়ে, দাওয়াত পেয়ে ওনাদেরকে এখানে পাঠিয়েছেন যেন তিনারা এই জায়গার মধ্যে ইসলাম প্রচার করেন। সময় যেহেতু সংক্ষিপ্ত, অনেক উলামায়ে কেরাম, এই জন্য মূল্যবান কথাটা বলে দিচ্ছি যে তিনারা যেহেতু অর্ডার পেয়ে এসেছেন ভারতের জমিনে, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি আতায়ে রাসূল, তিনার একটা শান আমি এক জায়গায় বলেছিলাম, শানটা কি একটু বলি। ওই শানটা বলেছিলাম যে শানটা নিয়ে একটু দ্বন্দ্ব। মাটির পুতুল কালিমা পড়ে হাতের ইশারায়, মরা মানুষ জিন্দা করে আমার খাজা বাবাই, আমার খাজা বাবাই। কিসের ইশারায়? হাতের ইশারায়। যে মূর্তিগুলা বানাইছে না,
খ্রিস্টানরা, ইহুদিরা, হিন্দুরা ওই মূর্তির সামনে নিছে, মূর্তিও মুখ দিয়া কালিমা পড়া শুরু করছে। যদিও বিষয়টা অনেক গভীরের, একটু চিন্তা করতে হবে, গভীর মন নিয়া ধ্যান করতে হবে যে দুলাল বিন নুরি কি বলে। মূর্তির সামনে খাজা বাবার ইশারায় মাটির পুতুল কালিমা পড়ে হাতের ইশারায় মরা মানুষ জিন্দা করে আমার খান জাহাবাবাই, আমার খান জাবাবাই। ওই মাটির পুতুল পূজারীদের ডেকে বলে বুল মহাবুল, বলো আল্লাহ ও রাসূল, বলো আল্লাহ ও রাসূল। সুবহানাল্লাহ কোন না? এই শানটার ভিতরে কিন্তু অনেক কিছু। ওই মাটি পুতুল পূজারীদের ডেকে বলে বুল মহাবুল, মাটির পুতুলে কইতেছে বুল মহাবুল, বলো আল্লাহ ও রাসূল, বলো আল্লাহ ও রাসূল। তোরা হবে আতায়ে রাসূল পারে রবে লাহ, মরা মানুষ জিন্দা করে আমার খা জাবাবাই, আমার খা জাবাবাই। মাটির পুতুল কালিমা পড়ে হাতের ইশারায় মরা মানুষ জিন্দা করে আমার খা জাবাবাই, আমার খা জাবাবাই। মারহাবা। এই ক্ষমতা আসেনি ওলিদের? আসেনি? অনেক ক্ষমতা, গভীর মনোযোগ। যেই মাত্র আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিনকে চিশতি, খাজা মাইনুদ্দিন চিশতিকে যখন ভারতের জমিনে ইসলাম প্রচার করার জন্য পাঠাইলেন, পাঠানোর পরে আমার খাজা বাবা যখন একটা গোয়াল ঘরের মধ্যে বসে আশ্রয় নিলেন, যেই মাত্র আশ্রয় নিয়েছেন ওই গোয়াল ঘরের পাশে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। সুবহানাল্লাহ। আপনারা কি ঘুমাইছেন নাকি? তা ঘুমায়েন না, কিন্তু আমার পরে সুললিত কণ্ঠের অধিকারী আমার ভাই অত্যন্ত মূল্যবান আলোচনা করবেন। আমার পূর্বে যারা আলোচনা করেছেন তারা তো সুললিত কণ্ঠে আলোচনা করেছেন, কারণ এক এক ফুলের এক এক গ্রান। আমার তাহিরি ভাই আজকে তো একটু টেনশন হইরা মিথ্যা মামলা দিয়ে একটু হয়রানি করতেছে, বুঝেন না? এটা তো কিছু নয়, তো সামথিং ব্যাপার, একটু হয়রানি, ওনারা একটু পেরেশানি করাইতেছে, কারণ আমার সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ। উনি কিন্তু মানে বয়জে পায় তা কিন্তু না, ওনার একটু পেরেশানি, একটু হয়রানি করতেছে আর কি, বুঝেন নাই? হয়রানি করতেছে। ইনশাল্লাহ উনি তো হকের পথে বাজান, ঠিকই না? বাতিলদের বিরুদ্ধে এই একটা আশিকের রাসূল, একটা পাগল, আল্লাহ এমন ভাবে তারা কবুল করছে, এটা জোর তুফান বৃষ্টি বাদল সবকিছু অতিক্রম করিয়া নবীর জন্য জীবন দিতে রাজি, ঠিক না বলেন? আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? মাযহাব মানে কিনা, ওলি আল্লাহ মানে কিনা, মাজার জিয়ারত চলবে কিনা, মা বাবার খেদমত চাই কি চাই না, 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? কাদের কাদের আছে হাত তুলে দেখিয়ে দে। সকলে জবান খুলে বলুন মারহাবা। এই জন্য বাবা বলছিলাম হক হক আর বাতিল বাতিলই থাকবে, ঠিক কিনা বলুন? এই জন্য বলছিলাম যে ওলিদের ক্ষমতা আছে না নাই? আসেনি? দেখেন কেমন কথা, কেমন ক্ষমতা। উনি গোয়ালঘরের পাশে বৈশা, অনেক সময় হয়ে যাচ্ছে, গোয়ালঘরের পাশে বৈশা আল্লাহ আল্লাহ জিকির করতেছে। তখনকার যুগের রাখালগুলি যে উট বিচার তো মরুভূমিতে, এই মরুভূমির উটগুলি এই আল্লাহ আল্লাহ জিকির শুনে তারাও পাগল হয়ে গেছে গা। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য অন্তরের দুঃখটা আর দেখাইবার জায়গা নাই, বুঝাইবার জায়গা নাই। এই জন্যই তো আমার ফারুকি ভাই বলে জাহালাহ দিলি রে বুকের ভিতর জাহালাহ পুরার গাও বারাই লিরে কলিজাতি দাগলা গায়ারি নিন্দার মালা গলায়
বানাই দিয়ারে পাগল বানাইলি রে আরিফ শরীফ প্রেমের পাগল বানাইলি রে। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আরো জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জবান খুলে বলুন না ইয়া ওলি আল্লাহ। এই জন্য বাবারা বলতেছিলাম, উটগুলি যখন জিকির শূন্য পাগল হয়ে গেছে গাং এ বাহাল্লা কালগুলি আয়সা দেখতেছেন এত সুন্দর একটা যুবক কোথায় থেকে যেন এসেছে, যার জিকিরগুলি শুনে উটগুলি পাগল হয়ে গেছে গা। উটগুলিরে কয় তোমরা পানি খাও, উটগুলি পানি খাই না। বলে তোমরা কি করে শান্ত হয়ে বসে থাকো? উটগুলি শান্ত হয়ে বসে না। এমন একটা প্রেমের ঢেউ শুরু হইয়া গেছে রে, প্রেমের ঢেউ যেই মাত্র শুরু হইয়া গেছে উটগুলি পাগল হইয়া আল্লাহর প্রেমে ফানা ফিল্লা হইয়া গেছে। সুবহানাল্লাহ। এবার রাখালরা কই আমাদের পক্ষে সম্ভব না উটগুলারে ঠান্ডা করানো, দৌড়াইয়া গেছে তাদের মালিকের কাছে, পিতৃরাজের কাছে। আহার ডাক দিয়া কই ও মালিক গো, ও মালিক গো, কোথায় থেকে যেন একটা লোক এসেছেন যার চেহারা এত সুন্দর, যার দিকে তাকাইলে অনেক ভালো লাগে, যার দিকে তাকাইলে অনেক মায়া লাগে। ও হুজুর কোথায় থেকে যেন এসেছে, আমরা তাকে চিনি না, আপনি মেহরবানি করে একটু আগায় দেখেন না ওই লোকটাকে। আয়সা বলতেছেন এ যুবক তোমার নাম কি? কোনো কথা বলে না। তোমার বাবার নাম কি? কোনো কথা বলে না। তোমার পরিচয় কি তুমি বলো? কোনো কথা বলে না। লাস্ট পর্যায়ে বললেন তোমাকে কে পাঠিয়েছেন? ওই খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিয়ে বলে ও পিতৃরাজ আমার পরিচয় কি? আমার নাম কি? আমার বাবার নাম কি? আমি এত কিছু জানি না, আমি শুধু একটা কথাই জানি, আমাকে যিনি পাঠিয়েছেন আমি কইলাম ওই মাদিনাওয়ালার গোলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার পিতৃরাজ কয় ওই মাদিনাওয়ালাকে গুগুং। এবার আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি বলতেছেন ওই মাদিনাওয়ালা হলেন তিনি যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কোনো কিছুই বানাইতেন না, কুল কায়নাত সৃষ্টি করতেন না। তিনি আর কোনো নাম নয়, তিনার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দেখা দাও যদি ও গো কামলে ওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নের রাত্রি বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা, মনের সুখে পরাবো তোমায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, লাল ফুল জবাবেতে রক্তের কথা বলে, সেই লাল ফুলকে সেই লাল হ্যাঁ ও সেই বাগান থেকে লাল ফুলকে, অনেক আগের গজল তো এই জন্য তুলে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। পরাইবেননি? সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রঙটি কোথায় পেলে, সাদা ফুল জবাবেতে নবীর দাঁত মুবারকের কথা বলে। সুবহানাল্লাহ।
সেই সাদা ফুলকে বাগান থেকে তুলে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় সাদা ফুলের মালা। বলেন না, একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, আহা একবার দেখা। কিতারে বাবার রে, এতগুলো আশেকের রাসূল আওয়াজ দিয়ে বাইরে না, ঘুমাই গেছেন না কিতা? ঘুমায়েন না, কারণ মদিনাওয়ালা আজকে দেখার ক্ষমতা আছে না নাই? দেখিনি, এটাও একটা উসিলা হয়ে যাবে, কারণ আল্লাহ কোরআনে কত সুন্দর করে বলে দিয়েছেন, ওয়াকুলি মালু সরি বলছিলাম, আল্লাহ কোরআনে কত সুন্দর করে বলে দিয়েছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কেউ আল্লাহু আকবার কইলে পুলিশে ধরবো না কিতে? আপনারাও ঘুমাই গেছেন গা, রায় তো 12টা বাজে গেছে গা। আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা তুমি উসিলা তালাশ করো, উসিলার মাধ্যমে আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আর সামনে যাব না, গভীর মনোযোগ। ওই পিতৃরাজ আয়েশা বলতেছেন, এই লোকটা তো বাবা আমাদের ধর্মের কেউ না, এই লোকটাকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে, এখান থেকে বিদায় দিয়ে দিতে হবে। এবার লোকটা কি করলেন, এবার পিতৃরাজ যখন আল্লাহর খাজা মাইনুদ্দিনকে যখন এখান থেকে তাড়িয়ে দিলেন, সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি, যেই মাত্র আল্লাহর এখান থেকে রে বাবা চলে গেলেন, যাওয়ার পরেই যেই মাত্র জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে আল্লাহর যেই মাত্র সামনের দিকে গিয়েছেন, যাওয়ার পরে দেখতেছেন ওইখানে 11 জন যুবক আগুনের পূজা করতেছেন। জুরে জুরে কন্যা নাউজুবিল্লাহ। যেই মাত্র আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সাঞ্জিরি রে বাবা যেই মাত্র ওই লোকের কাছে বললেন, আহার ডাক দিয়া কই, যুবকুরি ও যুবকুর এইখানে তোমরা কি করো? এইখানে আমরা আগুনের পূজা করতেছি। আল্লাহর ওলি কয়, তোমরা যে আগুনের পূজা করো রে, ওই আগুন যদি তোমাদেরকে খাতির করে তাইলে আমি তোমাদের সাথেও আগুনের পূজা করব, আর যদি আগুন তোমাদেরকে খাতির না করে তাইলে আমি যেই মালিকের ইবাদত করি গো, তোমরা আমার সাথে সকলে ওই মালিকের ইবাদত করবে। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই মাত্র আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রে বাবা, মনোযোগ, এই জায়গার মধ্যে যখন কথোপকথনের মাধ্যমে যখন কমিটমেন্ট হয়ে গেল, 11 জন যুবকের মধ্যে একটা যুবক, হিন্দুদের মধ্যে একটা যুবক খুব সাহসী, আয়েশা বলতেছেন, ও হুজুর কোথায় থেকে আপনি আসছেন? আপনাকে তো আমরা চিনি না। আপনি বলতেছেন আগুন আমাদেরকে ফুরায় ফেলবে, আগুন যদি আমাদেরকে ফুরাই, আমরা কথা দিলাম আপনি যেই মালিকের ইবাদত করেন আমরাও সেই মালিকের ইবাদত করব, আর যদি আগুন আমাদেরকে না ফুরাই তাইলে আপনি আমাদের সাথে আগুনের পূজা করবেন। নাউজুবিল্লাহ। একটা কমিটমেন্ট হয়ে গেল। কমিটমেন্ট হয়ে যাওয়ার পরে এবার আল্লাহর ওলি মাইনুদ্দিন চিশতি আজমিরি সাঞ্জিরি আথাই রাসূল, যিনি মরা মানুষ জিন্দা করার ক্ষমতা রাখেন, মাটির পুতুলকে কালিমা পড়াইতে পারেন, ওনার কি কোনো বয় আছে? পাঠাইছে কে? আল্লাহ। এই জন্যই তো আমি বলি, আমি আর কোনো দহন সাইনা মুর্শিদ যাইতে তো মার সঙ্গে নিও, ওরে যাইতে রিফন রে সঙ্গে নিও, ওরে বাজারে রহ আতুর গোলাপ আমার রঙ্গি নাসিটায়ু, ওরে মুর্শিদের পাও দুয়ার পানি আমার রঙ্গে সিটাই দিও, যাইতে তো মার সঙ্গে নিও,
ওরে বাতেল মোহু লোবি দিয়া মুরজানা যাহা না ফুরায়ু ওরে তোরি কুতির পাগল পাইলে আমার ফারুকি ভাইয়ের মতো আশিক পাইলে মুরজানা যা পরাই দিও যাইতে তোমার সঙ্গে নিও ওরে যাইতে তোমার সঙ্গে নিও একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, যেই মাত্র একটা যুবক এবার বলতেছেন ভাই যদি আগুন আমাদেরকে খাতির না করে তাইলে সবার আগে আপনি পরীক্ষা দেন। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি উনি বলতেছেন না 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 আপনার আগে পরীক্ষা দেন। এবার যেই মাত্র 11 জন যুবক এখানে রইছিল, একটা লোক সাহস কইরা যেই মাত্র আগুনে হাতটা দিছে সঙ্গে সঙ্গে করে হাতটা টানের কমাই গু আগুনে দিয়ে আমারে ফুরাইলেই বুড়ি, আর একটু সময় রাখলে আমার অস্তিত্ব তাক লইলে না। এবার 11 জন কইতেছে এতদিন কার পূজা করলাম আমাদের দি আগুনে এখন খাতির করা। শর্টকাটে বলছে, অনেক ঘটনা তো ঘুরায় গেরায় বললে শর্টকাটে বলে দিচ্ছি, সময় শেষ মাত্র 3 মিনিট। এবার যেই মাত্র বলতেছেন যে আগুন দিয়ে আমাদেরকে খাতির করে না, তাইলে এই লোকটা যেহেতু আসছে তার একটু পরীক্ষা করে লই। এবার কয় ভাই আপনার তো আমরা চিনি না, আপনি কোথায় থেকে আসছেন, মেহেরবানি করে আপনি আবার আপনার পরীক্ষাটা দেন। এবার যেই মাত্র আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি যেই মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেই মাত্র বাবা হাতটা দিছেন, আগুনের পাওয়ার ছিল 100%, 100%। আল্লাহর ওলির হাত দেওয়াতে আগুনের পাওয়ার বাইরে গেছে 150%। আর জোরে কর না সুবহানাল্লাহ। এখন 11 জন মনে মনে লোকটা মনে জাদুগির রে, নাইলে হাত পুরায় না, কোনো কিছু হয় না, এটা আগুনে দিয়ে রাখছে, আগুনের পাওয়ার বাড়তেছে, অবশ্যই লোকটা জাদুগির। ভাই আমরাই তা মানি না, আপনি যদি আপনার অল বডিটা লইয়া যদি আপনি আগুনে জাপ দিতে পারেন তাইলে আমরা আপনার মানবো। এবার যেই মাত্র আল্লাহর ওলিকে মরণের ভয় করে, আগুনের ভয় করে, কোনো ভয় নাই, কারণ পাঠাইছে কে? আল্লাহ এবং আল্লাহর রসুল পাঠিয়েছেন, কোনো ভয় নাই। এবার যেই মাত্র অল বডিটা লইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার মদিনাওয়ালার নামটা নিয়া যেই মাত্র বাবা আগুনে লাফটা দিছে, আগুনের পাওয়ার কত ছিল ওখন মনে নাই, কত ছিল 150। উনি অল বডি নিয়ে ফোরাতে আগুনের পাওয়ার বাইরে গেছে 500%, আরো বেশি বেড়েছে। সুবহানাল্লাহ কইতেন না? এবার 11 জন কি হাসাহাসি ঠাট্টা মস্কারি কো, একটা যুবক এমন ফাম দিছি আগুনে ফালদা ভরেছে, আর আগুনটা ইচ্ছে মতো খাইতেছে, না জানি কতদিনের উপাস আগুন ইন্দিমিন টাইমে। এবার যেই মাত্র আগুন আস্তে আস্তে নিভে যাচ্ছে, নিভে যাচ্ছে তো যাচ্ছেই, হঠাৎ করে 11 জন যুবক তাকায় দেখতেছেন আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আগুনের মধ্যে সেজদায় ভইরা আল্লাহ আল্লাহ জিকির করতেছে। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ক্ষমতা দান করেছেন কে? আল্লাহ। এবার বলতেছেন হুজুর তাইলে আপনি সঠিক, আপনি দয়া করে মেহেরবানি করে বলেন আমরা কি করতে হবে। আমার খাজা বাবাং তাদেরকে সকলকে বলেন উজু করে নাও। এবার যেই মাত্র উজু করে নিলেন, এবার সকলকে পড়তে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।